ডক্টর ফজলুল করিম, আমরা যে প্রশ্নটি দিয়ে শুরু করেছিলাম যে পাট শিল্প আসলে লোকসানে কেন, সেই প্রশ্নটিকে আরেকটু অন্যভাবে করতে চাই যে সরকারি পাট শিল্প বিজিএমসি লোকসান দিচ্ছে কেন, বিজিএমসি এখন মজুরি দিতে পারছে না, শ্রমিক আসলে আন্দোলন করছে। আমি আমার নিজের খালুর কথা জানি, যিনি হচ্ছে 2014 সালে রিটায়ার করেছেন, এখনো তিনি তার পেনশনের টাকা পাননি। কবে পাবেন আমি জানি না। ধন্যবাদ আপনাকে। আসলে পাট শিল্প বা পাট, এটা তো আমরা ওই সেই গোল্ডেন ফাইবার হিসাবে মুখস্থ করতে করতে বুঝতে বুঝতে আজকে এটাকে ধ্বংসের দিকে নিয়ে আসছি। তাহলে এটার এই যে পরিস্থিতি বা এই যে তার এত ব্যাকড্রপ, এই জায়গাটা যদি একটু বিশ্লেষণ করা যায়, যে আমরা আসলে ট্রেনগুলোকে ঠিকমতো ধরতে পারি নাই। আজকে কম্পিটিশন এসছে কি সিনথেটিক দিয়ে। তো আমাদের হাতে যে ক্ষমতা ছিল, যে বুদ্ধি ছিল, আমরা যদি এই পার্টটাকে দাঁড় করিয়ে নিতে পারতাম, তাহলে বোধহয় এই দিনগুলো দেখতে হতো না। ধরেন আমি অন্য জায়গায় চলে যাই। আজকে ফিলিপিনের ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউটের নাম আমরা সবাই শুনি। এই একটা প্রতিষ্ঠান দিয়ে ফিলিপিন কিন্তু উঠে গেছে এবং সারা বিশ্বে সে পরিচিত ইরি বলে, ঠিক আছে? আর তার কিচ্ছু নাই। আমার দেশে আমার রাইস ছিল, আমার দেশে পাট ছিল, কোনো ট্রেন ধরতে পারলাম না কেন? আমরা পারলাম না। আজকে বিজিএমসি, সেখানে আমরা শুনি যে মাথা ভারী প্রশাসন, শ্রমিক প্রচুর, সেখানে এইটা আছে ওটা আছে, তো তাদেরকে বেতন দিতে যে আমরা পারছি না, প্রাইভেটে মজুরি কম। এই জায়গাগুলো যদি আমরা ঠিক করতে পারতাম যে পাট এটা দাঁড় করাতে হবে, এটাকে আমরা বিদেশে দিব, এটা দিয়ে আমরা এইটা ওইটা করবো। আজকে প্রধানমন্ত্রী আমাদের এই যে স্যাক ব্যবহার করার জন্য নির্দেশ দিয়ে দিয়েছে, রাইট? আজকে দেখেন আপনি বাজারে যে শপিং ব্যাগগুলো ছিল সিনথেটিক ছিল। আচ্ছা, এইটা কি এখন যেটা আপনি হাতে ধরেন, যেটা ধরে রাখা কষ্ট, এই চিকন করেও কি আমরা পাটের ইয়ে করতে পারতাম না?